আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশের লিখিত জবাবে একথা জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় নাম থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে অধিবেশন। ১৫তম দিনের জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় সকাল 10:30টায়। সভাপতি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুরুতেই ৭১ বিধিতে সংসদ সদস্যদের জমা দেয়া ৭২টি নোটিশের উপর আলোচনায় অংশ নেন বেশ কয়েকজন সদস্য। নিজ এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার হবে। লিখিত জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ বছরে ৪,৪৫৯টি শূন্য পদে নিয়োগ দেবে সরকার। শূন্যপদ পূরণে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সব উপজেলা হাসপাতালগুলোকে ২০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রস্তাব বিবেচনায় নেবার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আর সিলেটের মানুষের দুঃখ লাঘবে ১২৭৩ কোটি টাকা ব্যয়ে সুরমা ও কুশিয়ারা নদী খনন ও বাঁধ নির্মাণ করা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। বার কাউন্সিলের পরীক্ষা কেন স্থগিত হলো এমন প্রশ্নের সংসদে ব্যাখ্যা দেন আইনমন্ত্রী। সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। আর শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা দেশের প্রতিটি উপজেলাতেই একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা হোক। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংসদে অভিনন্দন জানানো হয়। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।